স্যার, আমরা চতুর্থ বৃহত্তম মিলিটারি পাওয়ার গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে, অর্থাৎ আমরা গুলি করার দিক থেকে আকাশ পাতাল যেখান থেকে হোক আমরা চতুর্থ ইকোনমি, 2.5 বছরে 3 নম্বর হয়ে যাব। এই শক্তির সঙ্গে আমি আরও লিস্ট বলতে থাকতে পারি। আমরা রোড কনস্ট্রাকশনে 2 নম্বর, এশিয়ার পাওয়ারে 3 নম্বর, স্যার যেমনটা বলছিলেন, আমরা ইকোনমিতে 4 নম্বর, মিলিটারিতে 4 নম্বর, জিডিপিতে 5 নম্বর। এদের সাথে কেন কেউ সুবুদ্ধি থাকলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসবে? এই সাহসটা পায় কোথা থেকে স্যার? আমার জন্মভূমির মাথায় আছে হিমালয়, আর যার পায়ে আছে আমাদের হিন্দু মহাসাগর। ওই জন্মভূমি আজকে আপনি যে আর্থিক আর সামরিক যেটা অ্যাচিভমেন্টটা বললেন, আমরা সাক্ষী হয়েছি। তাই জন্য আমি প্রণাম জানাই ওই 140 কোটি মানুষকে যাদের ব্লাড অ্যান্ড সোয়েট এটা সম্ভব করেছে, আরো করবে। আমাদের তো রেস হ্যাজ বিন রান, ইউ আর দ্য রাইজিং সান। হয়তো আপনার আগামী কত বছরে আপনি দেখবেন আমাদের কান্ট্রি আমাদের বিশ্বগুরু হবে, এর মধ্যে কোনো সন্দেহ করার দরকার নেই। অপারেশন সিঁদুরে বলেছিল না, অনেকগুলো বলতো কি পাওয়ার অফ দ্য স্টেট ফ্লোজ ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। ওই দিকে ছিল গজনি, গৌরী, কাদের নাম এটা, ওরা ছিল সব চোর লুটেরা। অন্যদিকে ছিল আমাদের সনাতনের ভারতের মিসাইল, যার নাম আছে পৃথ্বী, যার নাম আছে অগ্নি, যার নাম আছে অনেকগুলো নাম যেটা আমি বলতে পারছি আপনাকে। সবাই আমাদের সনাতনী নাম ছিল। কার জয় হলো? কোথায় আছে গজনি? কোথায় আছে আপনার গৌরী? সবশেষ খান খান। ওরা IMF লোনে আছে, ওরা কোনোদিন ওটা রিপেয়ারই করতে পারেনি। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখালেন, রামিয়ার খান যতদিন থাকবে নেক্সট প্রজন্ম এটা মনে রাখবে যে ওরা একটা কান্ট্রি যেটা আপনার IMF লোনে আছে, ওরা কি রিপেয়ার করবে? অনেক বছর লেগে যাবে। আমাদের প্রজন্ম আমরা দেখছি, যা দেখেছি ওটা খুবই ভালো। আমি আপনাকে বলি অনেক, যেহেতু আমি নেতাজি সুভাষ বোসের অনুগামী, মনে আছে 1941-এ কি বলা হতো আমাদেরকে? এই মিন কাম্পে আপনার হিটলার লিখে গেল কি ভারতীয়দের আপনি স্বাধীনতা দেবেন না। এই চার্চিল বলে গেলেন যে আমরা স্বাধীনতার জন্য যোগ্য নয়। আমাদের দেশকে বলা হতো ল্যান্ড অফ স্নেক চার্মা। আমাদের দেশকে বলা হতো আমাদের মাটিতে আছে গাই আর গোবর। আর অন্যদিকে ছিল আমাদের বিবেকানন্দ কি বললেন? যখন আমাদের ইতিহাসকে আবার খতিয়ে দেখা হবে, যখন একবার আরো পড়া হবে, তখন ভারতের গরিমা, ভারতের সমৃদ্ধি, ভারত কি ছিল ওটা বোঝা যাবে। আমাদের দেশকে বিশ্বগুরু বলার বড় লোক স্বামী বিবেকানন্দ ছিলেন। আজকে ওইটাই চিত্তার্থ হয়েছে, আজকে ওইটাই আমরা দেখতে পেরেছি। এটা শুধু নম্বর নয়, প্রত্যেকটা ভারতীয় মানুষকে আজকে গর্বের দিন আছে। প্রত্যেকজন লোকের মধ্যে একটা আশা আছে কি আমরা এই জন্মভূমি, এই যে মাটি আছে ওর আমরা একটা গর্বিত সিটিজেন, আমরা ভারতীয়, রাইট? এইটা। অন্যদিকে আপনি দেখবেন আমাদের পড়োশি দেশ যাদের মধ্যে মৌলবাদী লোক আছে, ওরা কিছু মিলিয়ন একটা জাহাজ বানাচ্ছিলেন, অর্ডার ক্যান্সেল। আমরা কোনো চিন্তা নেই, আমরা পুরো বিশ্বকে শূন্য দিয়েছিলাম। একটা ট্রিলিয়নে জানেন 12টা শূন্য হয়। আমি জানি না আগামী বছরে আপনি কতগুলো শূন্য আরো আমাদের অর্থনীতিকে অ্যাড করবেন। এই শূন্য যেটা দিয়েছিল ইন্ডিয়া বিদেশকে দিয়েছিল, এই শূন্য বলবে এই ভারত বিশ্বগুরু ছিল, গোল্ডেন ছিল, আমাদের স্বর্ণিম ভারত ছিল। আবার স্বর্ণিম ভারত হবে। এটা আপনি আর আপনার ছেলে আর উঠবে, ওরা দেখবে। আমাদের মাটি, যেখানে আমাদের ভাই বোনরা থাকুক, আমাদের মা বোনরা থাকুক, ওদের আর সিঁদুর মুছবে না। যারা মুছবে ওরা দেখে নাও পাকিস্তানের পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট দেখে নাও, তখন আপনারা বুঝতে পারবেন কি আমাদের শক্তিটা কোথায় আর কি রকম বেড়েছে। ঠিক স্যার, অনেকে বলেছিল যে ভারত প্রত্যাঘাত করলে, ভারত পাকিস্তানের সঙ্গে কোনোভাবে প্রত্যাঘাতে গেলে, কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নাকি ভারত অর্থনীতিতে এগোতে পারবে না, ভারত পিছিয়ে যাবে, অর্থনীতি পড়ে যাবে। তাদের মুখেও ছাই পড়েছে। যারা বিদেশে গিয়ে বলে এসেছিল যে আমি মনে করি না ভারত এগিয়ে যেতে পারে, তাদের মুখেও ছাই পড়েছে। আমি আজকে রাজনীতি করছি না, কিন্তু আমায় বলতে হচ্ছে যে তাদের মুখে ছাই পড়েছে। আচ্ছা জানেন পাকিস্তানের সাধারণ মানুষ কি বলছেন? কিছুদিন আগের ভিডিও, পাকিস্তানের সাধারণ মানুষের বক্তব্য দেখাচ্ছি। এটা পাকিস্তান থেকে উঠে আসা বক্তব্য। নিজে শুনুন, নিজের কানকে বিশ্বাস হবে না। তারা কি বলছে শুনুন, তারপর আসি বাকিদের কাছে। শুনুন পাকিস্তানের মানুষের বক্তব্য। सारा पाक हिंद एक होता। आज आपको टमाटर 20 रुपए किलो मिलते,
चिकन 150 रुपए किलो मिलता है, पेट्रोल 150 रुपए लीटर मिलता है आपको। तो इससे अच्छा तो वो मूंदी है, यकीन माने उसके लोग उसे कैसे मानते हैं और वो कैसे अपने लोगों के साथ संसेर है मोदी। हमें मोदी मिल जाए, हमें तो नहीं नवाज शरीफ चाहिए, ना बेनजीर चाहिए, ना हमें इमरान खान चाहिए, कोई भी नहीं, जनरल मुशर्रफ भी नहीं चाहिए हमें सिर्फ प्राइम मिनिस्टर मोदी चाहिए। अभी दिल से दुआ है हमारी कि या अल्लाह हमें मोदी दे दो कि जो 8 साल हमारे मुल्क पे गवर्नमेंट करे और हमारे मुल्क को सीधा कर दे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।